এই যে মনারাম, এখন হচ্ছে বৃষ্টির দিন। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না, সেটাকে আর মেনে নেওয়া যায়? আমার জিহ্বাকে কিছুভাবেই আমি মানাইতে পারি না। এটার জন্য দেখতেই পাচ্ছ, প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। এই কড়াইয়ের ভিতরে আমি আমার স্বাদ মতোই তেল দিয়ে নিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম, দিয়া সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পারছো। বেশি করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। যদি ভাজা ভাজা না হয়, তাহলে কিন্তু আবার খিচুড়িটা স্বাদ হবে না। এটার জন্য দেখতেই পাচ্ছ, আলু দিয়ে দিলাম, তার সাথে আবার কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজ দিছি, তার কারণ হচ্ছে যেন স্বাদ বেশি হয়। তারপরে আবার দেখতেই পাচ্ছ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়েই একদম ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভর্তার মতো করে নিলাম। তারপর তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ লবণ যদি না দিই তাহলে খাওয়া যাবে না, সবাই জানো। আর আমি তো কেমন বাবুর্চি, তোমরা তো জানোই, সবসময় আমি আমার ভিডিওগুলো দিয়ে রাখি। আমি যখনই আমি রান্না করি, তখনই আমার পাড়া প্রতিবেশী সবাই খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। আমি যেভাবে রান্না করতেছি, তুমি এভাবে রান্না করে দেখো, এলাকাবাসী সবাই খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে, বুঝতেই পারছো। তারপর আমি আমার স্বাদ মতো বেশি করে একদম ঝাল দিয়ে দিচ্ছি, কারণ আমি হচ্ছি বাঙালি। কারণ বাঙালিরা অনেক বেশি ঝাল খায়, এটা সবাই জানো। খুব বেশি করে ঝাল দিয়ে একদম বেশি করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পারছো। আর এখন কিন্তু কালারটা মোটামুটি সুন্দর হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু দেখতেই পাচ্ছ, তেজপাতা আমি পরে দিয়েছি। কেন দিয়েছি এটা আমার সিগারেট বিষয়, আমি রান্না করি এভাবেই। দেখো, তারপরে হচ্ছে খাল দিয়ে দিচ্ছি, এর মাঝে কিছু এলাচ এগুলো দিয়ে দিছি। সব কিছু দিয়ে হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর এখন যারা দেখছো, এটা হচ্ছে আমার সিগারেট একটা মশলা, যেটা আমি দিলে রান্নাটা অনেক বেশি স্বাদ হয়, অনেক মজা হয়। এটার জন্য দেখো, এখানে আমি অনেক কিছু নিয়েছি, বাট এটা যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি বলে দিব কমেন্টে, ঠিক আছে? এটার জন্য সব কিছু এখন বলা যাবে না। তারপর দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে, অনেক সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। আর অনেক সুন্দর কালারটাও চলে আসবে। তারপর যা দিতেছি দেখতেই পাচ্ছ, ডাইলে চাইলে খিচুড়ি, যেটা ডাইলে চাইলে খিচুড়ি খাওয়ার জন্য সবাই পাগল থাকে, এটাই আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দর করে চালগুলো দিয়ে, ডালগুলো দিয়ে একদম নেড়ে চেড়ে, আর শুধু আমি একাই নাড়তাছি না, সাথে কিন্তু আমার বোটকো একটা ধুলাবাইও আছে, এই ধুলাবাইও নাড়তাছে, দেখতেই পাচ্ছ। দুজন মিলে সুন্দর করে নেড়ে চেড়ে একদম স্বাদ মতো নাড়তাছি, দেখতেই পাচ্ছ, একদম গড়া 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 করে নাড়তাছে। এরপর চাচ্ছি যে, আমি যেহেতু বাবুর্চি, তোমরা তো বিশ্বাসই করবো না কে রান্না করতেছে। এটার জন্য আমার পেজ সহ, আমার শরীর সহ আমি একটা শ্যুট নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো, একদম পাতলা খিচুড়ি আমি রান্না করব, যেহেতু বৃষ্টির দিন, এটার জন্য পাতলা খিচুড়ি। আর পাতলা খিচুড়িটা বেশি স্বাদ লাগে। আর দেখো, এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে, এর সাথে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আর তোমাদের কাছে কেমন লাগে এটা আমি জানি না, কিন্তু রান্নাটা এত স্বাদ হয়েছে। যদি তোমরা খেতে চাও, তাহলে অবশ্যই আমার বাড়িতে চলে আসবা। আসসালামু আলাইকুম।